কে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফেরত আসবেন না? দেখে অনেক উঁচু করে হাত তুলছে, শুনে। ফেরত আসবো না, কারণ আমার মনে হয় যে আমি দেশের মধ্যে থেকে, যে আমরা যেহেতু নতুন দেশ গড়ার প্রতিজ্ঞা নিয়ে আগাচ্ছি, দেশের মধ্যে থেকে যে সকল প্রতিবন্ধকতাগুলো আমাকে ফেস করতে হবে, আমি যদি কিছুটা কাজ করতে চাই আমাকে সরকারের কাছে অনেক ধাপে ধাপে যেতে হবে। একটা প্রজেক্ট আনতে গেলে আমার 1 বছর দেরি হয়ে যেতে পারে প্রজেক্টের টাইমলাইনের উপরে, কিন্তু আমি বাইরের দেশে থেকে আমি দেশের জন্য কিন্তু কাজ করতে পারবো। কিন্তু তার চেয়ে বড় সমস্যা কিভাবে? আমি দেশের জন্য মনে করেন আমার একটা অর্গানাইজেশন থাকলো বা এনজিও থাকলো, আমি দেশের মধ্যে মনে করেন ওয়েমেন রিপ্রোডাক্টিভ হেলথ যেটাকে বলি, বা এই যে নাইট ক্লাসেস বা আমার যে এক্সট্রা কারিকুলার যে যেগুলো জিনিসগুলো হয় আমি সেগুলো পরিচালনা করতে পারবো। এবং দ্বিতীয়ত আমি বিদেশে থেকে আমি আরও অনেক মানুষকে মনে করেন বাইরে উচ্চশিক্ষা লাভের জন্য নিয়ে যেতে পারবো। কিন্তু সবচেয়ে বড় যে কারণটা সেটা হলো আমার নিরাপত্তা। আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন, আজকে কিন্তু রাত্রেবেলা এখন পর্যন্ত সেই এই কয়েকদিনের জন্য আমরা দেখতেছি নারীরা কিন্তু রাত্রেবেলা বের হতে চায় না। আমার বোনকে নিয়ে যেতে গেলেও সে বলে যে না আমি আগে আগে চলে আসবো বাসায়। এই সকল কারণে যেখানে একটা জীবনের মূল্য নাই, আমাকে রাস্তায় বের হলে যে কেউ চাপাটি দিয়ে মেরে ফেলতে পারে, যেখানে আমার জীবনে কোনো নিরাপত্তা নেই, আমার কাছে মনে হয় যেই দেশ আমাকে আমার নিরাপত্তাটা দিবে, আমাকে মূল্য দিয়ে, আমি সেখানে থাকতে আরো স্বাচ্ছন্দ্য বোধ করবো, যেখানে আমার সুরক্ষা বেশি। বাহ, ঠিক আছে, মানে অবশ্যই নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ, শুনি। বড় ভাইয়ের সঙ্গে আমি সহমত। আমি আরও একটি পয়েন্ট অ্যাড করতে চাই, যেটি আমরা সবাই জানি। বিদেশে পার্টিকুলারলি, আচ্ছা দেশের নাম বলবো না, স্যালারিজ অ্যান্ড অপরচুনিটিস ইউজুয়ালি বেশি থাকে। একটা খরচও বেশি। এক্সাম্পল দিই, জি অনেক বেশি। আমাদের দেশে প্রফেশনাল ডাক্তাররা যারা থাকে তারা যে পরিবারে স্যালারি পায়, ওয়েস্টার্ন দেশে রেজিডেন্ট ডাক্তাররা তাদের চেয়ে অনেক গুণ বেশি স্যালারি পায়। এই স্যালারিজ অ্যান্ড অপরচুনিটিসের জন্য আমি বাইরে যেতে চাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আমি এই দেশকে কিভাবে সাহায্য করব? রেমিটেন্স, ইনশাল্লাহ। বাহ, ওয়াও, সুপার।